প্রাতরাশ থেকে শুরু করে দুপুরের মধ্যাহ্ন ভোজ এবং অনুষ্ঠানের শেষে উপহার পেয়ে এলাকার সমস্ত প্রবীণ নাগরিকরা ছিলেন আনন্দিত এবং আবেগপ্লুত। সম্মান, যত্ন ও ভালোবাসায় ভরপুর এই প্রবীণ বরণ উৎসব নিঃসন্দেহে সমাজের প্রতি এক অনুকরণীয় বার্তা রেখে গেল দক্ষিণ দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এক বিশেষ প্রবীণ বরণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসুর আন্তরিক উদ্যোগে রবিবার দক্ষিণ দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল এক বিশেষ প্রবীণ বরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মুখ্য ব্যবস্থাপনায় ছিলেন ওয়ার্ড অবজারভার শ্রী প্রবীর পাল। সকাল থেকেই এলাকার প্রবীণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে ছিল পিঠে পুলির স্টল, নানা রকমের ফলের সম্ভার, নিরামিষ দুপুরের আহারের ব্যবস্থা ও পানের স্টল, যা প্রবীণদের মুখে হাসি ফুটিয়ে তোলে। কোনোদিন না এরকম আনন্দ খুশি কোনোদিন পাইনি জীবনে, এই প্রথম এত আনন্দ পেলাম, এত খুশি কোনো সময় তো ঘর থেকে বেরোতে পারি না, এই যে আজকে বেরোলাম, এত আনন্দ এত খুশি লাগছে। তোমাদের খুব খুব আশীর্বাদ, খুব 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 আনন্দ পেয়েছি, খুব প্রতিবেশীদের সাথে দেখা হলো? হ্যাঁ, দেখা হয়েছে, সবার সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, সব হয়েছে। খাওয়া দাওয়া করেছি, মাংস খেলাম, মাছ খেলাম, ফল খেয়েছি, শরবত খেয়েছি, সকালে টিফিন খেয়েছি, কফি খেয়েছি, অনেক কিছু খেয়েছি। যাওয়ার সময় একটা গিফট আছে, তাই খুবই খুশি, খুবই আনন্দ। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? এত সুন্দর উদ্যোগ, খুব ভালো, বললাম তো, জীবনে খুব ভালো লেগেছে। এই একটা দিন যে পেলাম এই বয়সে, এত বয়সে কেউ এত আনন্দ করে দেয়নি, পাইনি, আজকে যা পেলাম খুব আনন্দ পেয়েছি। খাওয়া দাওয়া করেছি, সকালে টিফিন করেছি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। এরকমই প্রথম আমি দেখলাম। আমাদের এখানকার মতো অনুষ্ঠান, এত সুন্দর অনুষ্ঠান কোথাও হয় বলে জীবন দশা এখন পর্যন্ত দেখেছেন নাই প্রথম? না, চরকতলার মাঠে আমরা এখানে বাড়ি করেছি 1967 সালে বাড়ি করেছি। আমি তখন এখানে অনেক ছোটবেলায় এসেছি, ঠিক আছে। চরকতলা মাঠে তখন এরকম পরিবেশ ছিল না, তখন তো একটা গ্রাম্য পরিবেশ ছিলেন, এখন খুবই উন্নত, খুবই ভালো লাগলো এখানে। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ শ্রী সৌগত রায় এবং দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। তারা দুজনে এই ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের জন্য শ্রী প্রবীর পালের ভূয়সী প্রশংসা এবং তাকে কুর্নিশ জানান। আনন্দ দেওয়ার একটা চেষ্টা, যেটা প্রবীর পাল বললো, যে প্রবীণরা তো ঘরের মধ্যে থাকে, তার পরিবারের অন্য লোকরা আনন্দ করে, তারা পায় না। আজকের দিনটা শুধু প্রবীণদের জন্য, তারাও যাতে উপভোগ করতে পারেন। খুব ভালো আইডিয়া এটা, প্রবীর পালেরই শুরু করা, এখন আরো অনেক জায়গায় হচ্ছে, এটা সফল হবে। আপনার অনুভূতিটা কেন? এত লোকের আমার ভালো, অন্যের আনন্দ দেখলে নিজেরও আনন্দ হয়। আমি এদের আনন্দ দেখছি, তাই নিজের আনন্দ হচ্ছে। আমাদের দমদমে কিন্তু এরকম বহু ওয়ার্ডে এই যে প্রবীণ মানুষের সংবর্ধনা, বনভোজন, এটা হয়। এবং আমরাই আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা এই শীতের দিনে বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান করে। আজকে দক্ষিণ দমদমের ১ নম্বর ওয়ার্ডে এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, এবং এই ১ নম্বর ওয়ার্ডে আমাদের অবজারভার প্রবীর পাল সে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। তো এত মানুষ এসছেন এখানে, এবং আমরা আশা করছি যে এই প্রত্যেকটি মানুষ খুশি হবে, আনন্দ পাবেন। আর এটাও বুঝবেন যে এই ১ নম্বর ওয়ার্ড বলুন, ২ নম্বর ওয়ার্ড বলুন, ৩ নম্বরে, যেখানে যে ওয়ার্ডই হোক না কেন, সেখানে মানুষের সঙ্গে একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে। অনুষ্ঠানের উদ্যোক্তা শ্রী প্রবীর পাল বলেন, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠান হলেও বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির তরুণ প্রজন্মই অংশগ্রহণ করে সেই অনুষ্ঠানগুলিতে, অথচ প্রবীণ সদস্যরা অনেক সময় উপেক্ষিত থেকে যান। সেই কথাকে মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ। যে আমাদের ১ নম্বর ওয়ার্ডের সকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, স্বাভাবিক কারণে যে প্রবীণ নাগরিকদের মিলন উৎসব, মানে সিনিয়র সিটিজেন যারা 60+
তাদেরকে আমরা আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা তাদের টোটো করে তাদের বাড়ির থেকে আমরা নিয়ে আমাদের এই গন্তব্যস্থল মানে যেখানে অনুষ্ঠান স্থল সেখানে আমরা নিয়ে এসেছি। এখানে সকাল থেকে আমরা প্রাতরাশ মানে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। তারপরে আমাদের গান বাজনা আনন্দ এখানে উপভোগ করবার জন্য গানের ব্যবস্থা ছিল। আমরা প্রবীণ নাগরিকদের থেকে তাদের মনের কথা শুনেছি, তাদের এই অনুষ্ঠান সম্বন্ধে তারা বলেছেন, মন খুলে আনন্দ করেছেন। আমরা ফলাহারের ব্যবস্থা করেছি, পিঠে এই সময় জানেন পিঠের ব্যাপার, মকর সংক্রান্তি একটা এই সময়টা যে পিঠে হয় সেই পিঠের ব্যবস্থা আমরা করেছি, ফল শরবত ব্যবস্থা করেছি, গান বাজনা শুনে নাচ আনন্দ করবে। এবার মধ্যাহ্নভোজ চলছে, মধ্যাহ্নভোজ শেষের পরে আমরা প্রত্যেক যারা এসছেন প্রবীণ নাগরিকরা তাদের প্রত্যেকের হাতে আমরা একটা করে উপহার তুলে দেব আমাদের এই অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে। ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু উৎসব চলে, এটা হচ্ছে উৎসবের মরশুম। সেরকমই দক্ষিণ দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে কিন্তু সেই একটা উৎসব দেখা গেল, অভিনব এই উৎসব। কি উৎসব? আমরা কিন্তু প্রতি রবিবার অর্থাৎ দেখা যায় এই উৎসবের মরশুমে রবিবাসরীও কিন্তু দেখা যায় যে মানুষ পিকনিকে যাচ্ছেন, অর্থাৎ চড়ুই ভাতি তারা কিন্তু করতে যাচ্ছেন। কিন্তু এই চড়ুই ভাতিটা অন্যরকম, প্রবীণদের বরণ উৎসব। প্রবীণদের বরণ উৎসব সেটা আবার কি? সেটা হচ্ছে যে এই ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত যে প্রবীর পাল তিনি কিন্তু একটা অভিনব উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগটা হচ্ছে প্রবীণরা অর্থাৎ সাধারণ মানুষ যখন বাড়ির অন্যান্য ইয়ং জেনারেশন তারা যখন ঘুরতে যান তারা কিন্তু পরিবারের সবাইকে যান, কিন্তু যারা বয়স্ক যারা থাকেন বাড়িতে তারা কিন্তু যেতে পারেন না। তাদের কথা মাথায় রেখে কিন্তু আজকে একটা প্রবীণ বরণ উৎসবের আয়োজন করা হয়েছিল। এই ওয়ার্ডের প্রচুর মানুষ কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের স্বতঃস্ফূর্তি তারা কিন্তু অত্যন্ত খুশি কিন্তু এসেছিলেন। অর্থাৎ সম্মিলিতভাবে এই উৎসব একেবারে সাফল্যই বলা যায়। তবে আরেক দিকে দেখা যায় যে সামনে কিন্তু বিধানসভা 2026-এর নির্বাচন, সেটা কিন্তু অনেকটাই ঝানিয়ে নিলেন। অর্থাৎ মানুষকে একত্রিত করে অনেকটাই কাছে আনার চেষ্টা করা হলো রাজনৈতিকভাবে। দমদম থেকে মানুষ চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।